টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, ফাইনালি অনেকটা সাহস নিয়ে অনেক দিন পর তোমাদের একটা কিছু শেখাতে বসলাম। জানি আমি অনেক কিছু জানি না, অনেক সাধারণ, কিন্তু তোমরা আমাকে এই ধরনের কমেন্ট করো, আর সেগুলো যদি আমি রিপ্লাই ভিডিও না দিই তাহলে হয়তো তোমরা মনে করবে যে আমার অনেক অহংকার, তোমাদের হয়তো পাত্তাই দিচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে আমিও তোমাদের মতো সাধারণ, তো সেই কারণে আমি চাই না যে কাউকে মানে কিছু শেখাবো, যেহেতু আমি অনেক সাধারণ, অনেক মানে সিম্পলভাবেই ভিডিও এডিট করি বা তোমার তৈরি করি। তো তোমরা অনেক অনেক কমেন্ট করো অনেক ভিডিওতে যে দিদি আমরা নতুন নতুন ভিডিও করতে চাইছি, সবাই যেমন ব্লগ ভিডিও করছে আমরাও করতে চাই, তো কিভাবে করব, কোন ক্যামেরা দিয়ে করব, তুমি যদি একটু বলো। তো আমি তো মোটামুটি অনেক দিন থেকে করছি, তো সেইভাবে আমার ব্লগ ভিডিও দেওয়া হয় না। যখন কোনো ভালো মুহূর্ত আসে আমার জীবনে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপ মুহূর্তগুলো খুব কমই আছে, করি না। তো সেই মানে আমি যেই ভালো মুহূর্তগুলো শেয়ার করি, তো সেই সঙ্গে আমি কিছু মানে সেই ভিডিওটা ভালো লাগার জন্য, তোমাদের ভালো লাগার জন্য কিছু কিছু সং ইউজ করি বা ওভার ভয়েস দিই। তো তোমরা আমাকে বেশিরভাগ কমেন্ট করো যে দিদি তুমি এই সংগুলো কিভাবে সেট করো বা ওভার ভয়েস কিভাবে দাও, এরকম তো কমেন্ট প্রায় আসতেই থাকে। আর যারা নতুন ভিডিও করতে চাইছো তারা তো বলো যে কিভাবে ভিডিও করতে হয়, শ্যুট করতে হয় বা কিভাবে আপলোড দিতে হয়, জানি না। তো আজকের ভিডিওটা সেই আলোচনা করব। তো ফার্স্টে তোমাদের বলবো যে তোমরা কোন ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও শ্যুট করবে। তো তোমাদের বলি যে তোমরা মানে যেই ফোনটা ইউজ করো, যেখান থেকে তোমরা নিজস্ব একদম ক্যামেরা, মানে ফোনের ক্যামেরা, কোনো অ্যাপে যেতে হবে না, নিজস্ব একদম ফোনের যে ক্যামেরাটা, মানে যেখান থেকে ফটো সাধারণ ভিডিওগুলো করো ঠিক ওইখান থেকেই ভিডিওটা শ্যুট করতে হবে। আর অবশ্যই ফোনটা একদম লম্বালম্বি না, আর মানে আমরা পাথালভাবে বলি, তোমরা কি বলো জানি না, তো পাথালভাবে নিবে, তারপরে ভিডিওটা শ্যুট করবে। আর তোমাদের একটা কথা বলি যে যখন ভিডিওটা শ্যুট করবে তখন একেবারে সবটা বলার চেষ্টা করবে না, কেটে 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 ভিডিওগুলো করবে, তাহলে দেখবে ভিডিওগুলো বেশি ভালো হবে। আর আমি এই ভুলটা বেশিরভাগ করি, একসঙ্গে সব বলতে যাই, যার কারণে কথা অনেকটা বেঁধে যায়। তো তোমরা হয়তো এইভাবে বললে বুঝতে পারবে না। তো চলো আমি যতটুকু পারবো তোমাদের স্ক্রিন ভিডিও করে শেয়ার করব, তাহলে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ঝটপট স্ক্রিনে যাই। তো ফার্স্টেই আমরা চলে যাব ক্যামেরায়। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে ক্যামেরায় চলে যাব। তো এই যে চলে এসেছি দেখো। আর এখানে তো সব রকম অপশন থাকবেই, যে ফটো, ভিডিও, এরকম দেখো ভিডিও। তো ভিডিওটা মানে এইভাবে না, এরকমভাবে এইভাবে নিব, যেহেতু আমরা ভিডিওটা মানে কি বলবো ইউটিউবে দিব, সেই কারণে। তো তারপরে ভিডিও অন দেখো, ভিডিওটা অন করে নিলাম। তো এখন আমরা কি করব, ভিডিওটা অফ করে দেব। তারপরে এই একটা বলা হয়ে গেল, একটা আমরা শ্যুট করে নিলাম। তারপরে শ্যুটটা যখন করব তখন আবারও অন করব, তারপরে আবার যেগুলো বলা সেগুলো বলবো। তারপরে এইভাবেই যতটা যা মানে কাজকর্ম দেখাতে পারো বা যেই ধরনের ভিডিও করো না কেন করবে। তো তারপরে ভিডিও অফ করে দিবে। তারপরে আমরা চলে যাব এখন এডিটে। তো চলো এডিট কিভাবে করি। আর ফার্স্টেই তোমাদের প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ নামাতে হবে। আমি যেহেতু ইনশট অ্যাপ থেকেই ভিডিও এডিট করি, তো তোমাদের ইনশট অ্যাপেরই দেখাবো। তো চলো আমি ফার্স্টে ইনশট অ্যাপে চলে যাই। এই যে ইনস্টাগ্রামের পাশে যে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইনশট অ্যাপ। তো দেখে নাও ভালো করে, তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে নামিয়ে নিতে পারো। তো আমরা ইনশট অ্যাপে চলে যাব এই যে ফার্স্টে। তো তারপরে এখানে দেখতে পারবে তিনটে অপশন আছে, ভিডিও, ফটো, আর এখানে কলেজ বলে একটা অপশান আছে। তো আমরা যেহেতু ভিডিও এডিট করতে এসেছি, তো ভিডিওতে যাব। তো তারপরে এই যে নিউ বলে যে অপশানটা আছে, তো এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে দেখতে পারবে যেই ভিডিওগুলো আমি করলাম সেইগুলো চলে এসেছে। তো এখন আমরা লাইন বাই লাইন নিয়ে নিব, যেটা ফার্স্টে করেছি সেটা ফার্স্টে নিব, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপরেরটা। তো আমি 4টে মতো নিলাম তোমাদের বোঝানোর জন্য। তো 4টে নিলাম, যত হবে ভিডিও ততগুলো তোমরা নিয়ে নিবে। তারপরে এই যে নিচে রাইট চিহ্ন আছে, তো এইখানে আমরা ক্লিক করব।
তো এই যে চলে এলো এখানে ভিডিওগুলো। তারপর আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে এই ফার্স্টেই দেখো ক্যানভাস বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করলে দেখতে পারবে এখানে বিভিন্ন রকমের অপশান এসছে। এখানে তোমরা মানে যেখান থেকে তোমরা ভিডিও দিবে টিকটক আকারেও নিতে পারো, তারপরে এদিকে দেখো ইনস্টাগ্রাম আকারেও নিতে পারো, কিন্তু আমরা এগুলো নেব না। আমরা যেহেতু ইউটিউবে ভিডিও দেব তো আমরা ইউটিউবে লোগোটা নিব, তাহলে দেখতে পারবে ভিডিওটা একদম ইউটিউব আকারে চলে এলো। তারপর আমরা এই রাইট অপশান থেকে রাইট মেরে নেব। তো হয়ে গেল। তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে মিউজিক। এই যে মিউজিক, এই মিউজিকটাই তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করো, তো এটা আমি পরে বলছি। এটা আমাদের অতটাও ফার্স্টে দরকার নাই, কারণ কি আমরা সব ভিডিওতেই মিউজিক ইউজ করি না, যেগুলোতে দরকার সেগুলোই করি। তো আমাদের যেটা দরকার সেটা তো ফার্স্টে ক্যানভাস করে নিলাম, মানে ইউটিউব আকারে করে নিলাম। তারপর আমরা যাব হচ্ছে প্রি কাট, মানে ভিডিও কাটিং করতে হবে। এই যে এইখানে যে কাঁচি লোগোটা দেখতে পাচ্ছ, এইখান থেকে ভিডিও কাট করতে হবে। তো আমরা ওখানে ক্লিক করি। তো এই যে আমরা ফার্স্ট যে ভিডিওটা নিচ্ছি এটা পারফেক্ট একটা মানে প্রথমে যে আমরা ভিডিও মানে ক্যামেরা অন করি তখন থেকে তো একদম শুরু করি না, একটা থেমে তারপর শুরু করি। তো ফার্স্টে যে যতটুকু থামা আছে ততটুকু আমরা কেটে দেবো, যেখান থেকে আমরা শুরু করেছি ভয়েস দেওয়া সেখান থেকে আমরা নিব। তো এই যে আস্তে আস্তে খুব ধৈর্য আকারে মানে ভিডিওটা কাট করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি একটুখানি কেটে নিলাম, আর শেষ থেকে যদি আবার কাটতে চাই তাহলে এরমভাবে টেনে নেব। তাহলেই দেখো আমি যতদূর ভিডিওটা নিতে চাইছি ততদূর হবে। বা তোমরা হয়তো মাঝখান থেকে ভিডিওটা কাট করতে চাইছো, এই যে কাট বলে যে অপশানটা আছে এইখানে ক্লিক করলে দেখো মাঝখানের অংশটুকু কেটে গেল আর আমার দুই পাশের অংশ থেকে গেল। এইভাবে আমরা যদি আবার বাড়িয়ে দিই তাহলে বাড়ানো হবে। তো তারপরের যে অপশানটা, এই যে স্প্লিট বলে যে অপশানটা, সেটা আমার কোনো কাজ থাকে না, এটা আমার শেখাও নেই, জানি না। তোমরা যদি জানতে চাও তাহলে একটু দেখো, ঘাটাঘাটি করো, অবশ্যই জানতে পারবে। তো আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। তারপর এই যে রাইট অপশানটাই ক্লিক মেরে দিলাম, তো হয়ে গেল কাট করা। তারপর আমার যেটা দরকার সেটা হচ্ছে ভিডিওর সাউন্ড বাড়ানো কমানো, মানে আমি যে ভয়েস ভিডিওগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই মানে একটা ভালো সাউন্ডের দরকার। আমার ফোনে যতটুকু সাউন্ড ততটুকু তো হয়েছে, তার ওপরেও যদি আমি একটা সাউন্ড দিই তাহলে আরও হয়তো ভিডিওটা শুনতে ভালো লাগবে। তো এই যে ভলিউম বলে যে অপশানটা আছে এইখানে ক্লিক করলে আমি ভিডিওর সাউন্ডটা বাড়াতে পারবো। আবার যদি আমি চাই যে এই ভিডিওগুলোর সাউন্ড কমিয়ে দিতে, চাই কমিয়ে দিলাম। আমরা যখন সং ইউজ করব ভিডিওতে তখন এই সাউন্ডগুলো দিলে হয়তো ভালো লাগবে না, বা হয়তো আমার একটুখানি দরকার সাউন্ড, তাহলে আমি হাফ দিব আর হাফ হচ্ছে মিউজিকের সাউন্ডটা দিব। তো এইভাবে আমরা বাড়ানো কমানো করতে পারবো, প্রত্যেকটা ভিডিওতে এইভাবে বাড়িয়ে নিব। তো বাড়ানো হয়ে গেলে তারপর প্রত্যেকটা সেটিংয়ের মতো এটাও রাইট চিহ্ন মেরে নেব। তো চলে এলাম। তারপরে যেটা করার, আর আমার মোটামুটি কিছুই করা থাকে না। এখান থেকে দেখো তোমরা যত মানে ঘাটাঘাটি করবে তত ভালো শিখতে পারবে। তো হয়তো আমরা কোনো দিন ব্লগ করছি, তো আমরা দেখা গেল কোনো কাজ করছি মানে ব্লগ বাড়ির কোনো কাজ দেখাতে চাইছি, তাহলে সেই কাজটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু আমরা পুরোটাই দেখাতে চাইছি। তো এখানে স্পিড বলে যে অপশানটা আছে এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। তো দেখো এই যে এই ভিডিওটাই দেখাগুলো আমি বাড়াচ্ছি, এইভাবে টেনে টেনে এই ডান দিকটাই টানলে স্পিড হবে, আর আমরা যদি এই বাঁ দিকটাই টানি তাহলে হচ্ছে এখানে স্লো হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো তারপরে রাইট মেরে নিতে হয়, তাহলে হয়ে গেল। তো চলো মোটামুটি সবই এখানে হয়ে গেল, আমার আর বেশি কিছু দরকার নেই। তো মোটামুটি আমি যেগুলো করি সেগুলো তোমাদের দেখালাম, হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা যাব মেন পয়েন্টে, যেটা তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যে ভিডিওতে আমি কিভাবে মিউজিক লাগাই বা সেট করি বা ওভার ভয়েস কিভাবে দিই। তো এই যে ক্যানভাস, ফার্স্টের ক্যানভাসের পরে এই যে মিউজিক বলে অপশানটা আছে, এই যে মিউজিক এখানটায় দেখতে পাচ্ছ, তো এই মিউজিক অপশানটায় ক্লিক করব। তারপরে এখানে দেখো তিনটে অপশান আসছে, মিউজিক, এফেক্ট আর রেকর্ড। তো আমরা যদি মিউজিক বা সং যদি লাগাতে চাই ভিডিওতে তাহলে এই মিউজিক বলে অপশানে যাব। তারপরে এখানে দেখো উপরে তিনটে লেখা আসছে, তো মাঝের অপশানটা আমরা নিয়ে নেব মাই মিউজিক।
তো এইখানে এলে আমাদের যে মানে যেই গানগুলো মানে সংগুলো দেওয়ার ইচ্ছা থাকবে সেগুলো আগেই আমরা ডাউনলোড করে নিব, তারপরে এখানে চলে আসবে সেই ডাউনলোড করাগুলো, এবারে আমরা আমাদের মানে চয়েস মতো দিব। তো আমার এখানে দেখো কয়েকটা গান তো এগুলো আমরা নিয়ে নিই, আমি নিই। তারপর ইউজ বলে যে অপশানটা দেখছো এখান থেকে নিয়ে নিব, এই যে ইউজ বলে নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে চলে এলো। এবার আমি মানে যে যতটুকু দিতে চাইবো বা ভিডিওতে ততটুকু, তো এখানে দেখো ভলিউম বলে যে অপশানটা আছে এখানটায়, তো এইখানে গেলে এইভাবে কাট করতে পারবো। তো এই হলো। আবার হয়তো আমি এই গানটা দিতে চাইলাম না, অন্য একটা দিলাম, তো এখান থেকে ডিলিট করে নিব, তাহলে হয়ে যাবে। আর রেকর্ড দিলেও তাই সেম। রেকর্ড আমরা যদি ওভার ভয়েস দিতে চাই তাহলে এই রেকর্ড বলে যে অপশানটা দেখছো এখান থেকে আমরা ক্লিক মারবো, দেখো 3, 2, 1 আসছে, তারপরে আমরা কথা বলা শুরু করব যেখান থেকে আমরা বলতে চাইবো। তো এই হলো ব্যাপার। তো আর কিছু না, ব্যাস এতটুকুই আমি করি। তোমরাও চেষ্টা করো, দেখো রোজ রোজ যদি করতে থাকো একটা কাজ ঘাটাঘাটি করতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে। তো তারপরে সেভ অপশানে গিয়ে ভিডিওটা যদি সেভ করতে চাই তাহলে সেভ অপশান গিয়ে আমি এখানে দেখো 180 আছে, আমি 720টা নিই। আর ফ্রেমটা 30 ফ্রেম আছে, আমি 25 ফ্রেমটা নিই। তো এরকম নিয়ে তারপর সেভ করে নিব, এই যে এখানটায় দেখতে পাচ্ছ সেভে চলে গেলে হয়ে গেলো। আমি তো এই ভিডিওটা এখনও দিব না, এখনও আমার ভিডিও এডিট করতে অনেকটা মানে বাকি আছে, তো আমি এখন ব্যাকে চলে যাব, তারপর রাফে রেখে দেবো। তো কিভাবে আমি এডিট করি দেখলে, বেশি কিছু আমি কিন্তু ইউজ করি না। আর যেহেতু আমি ভিডিওগুলো খুব একদম হাই ফাই করে এরকম না, যতটা চলার মতো ততটাই করি, যতটুকু পারলাম তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা নতুন নতুন ভিডিও করতে চাইছো তারা ঝটপট শুরু করে দাও। আর তো চলো, আর নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।